বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব এবং যাচ্ছি। আজ যাবে না একটি শিশুও। আজকে হামের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা জানেন হামের কারণে বাচ্চাদের জ্বর আসছে এবং হাম হচ্ছে। তাদেরকে যদি আমরা দ্রুত শনাক্ত করতে পারি, তাদেরকে দ্রুত চিকিৎসা দেই, ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ থাকবে না। আর নতুন করে যেন আর বেশি বাচ্চাদের এই হাম না হয়, সেই জন্য এই টিকা। এদেরকে বলবো, এলাকাবাসীকে বলবো, হামের টিকা কার্যকর হওয়ার জন্য এলাকার 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রতিটা শিশুকে যদি আমরা টিকা দিতে পারি, তাহলে আমরা সবাই নিরাপদ থাকব। সুতরাং যারা আজকে টিকা নিয়ে যাবেন, বাড়ি গিয়ে পাড়া প্রতিবেশী যারা আছে, যাদের ওই বয়সী বাচ্চা আছে, আপনারা তাদেরকে পাঠিয়ে দেবেন। আজকের এই অনুষ্ঠানে অন্য যারা উপস্থিত আছেন, আপনাদের এলাকায় মহল্লায় এই টিকাদান কর্মসূচির প্রসার ঘটাবেন। যত বেশি মানুষ এই টিকার আওতায় আসবে, আমরা প্রত্যেকে তত বেশি নিরাপদ হব। ইনশাল্লাহ সকলের সম্মিলিত প্রয়াসে আমাদের এই কর্মসূচি সফল হবে। আমাদের সন্তানেরা, আমাদের শিশুরা সুস্থ শিশু হিসেবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে বেড়ে উঠবে। এটাই আমাদের সরকারের সবচেয়ে বড় আশা এবং প্রত্যাশা। এই হামের জীবাণুটি সেটি খুব দ্রুতই ছড়িয়ে পড়তে পারে, সেই কারণেই টিকা বেশি মানুষকে দিলে এটি আর ছড়িয়ে পড়তে পারবে না। আমরা ইতিমধ্যেই দেশের 18টি জেলার 30টি উপজেলায় আজকে এই কর্মসূচি শুরু করেছি। আমাদের সরকার একটা বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তগুলো নিচ্ছি। আমাদের টিকাদান বিষয়ক একটি বিশেষ কমিটি, বিশেষজ্ঞ কমিটি আছে। আমরা একটি সার্ভিলেন্সের মাধ্যমে প্রতিদিন সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করছি। সেই তথ্যের ভিত্তিতে আমরা কোন কোন উপজেলা বেশি আক্রান্ত সেগুলোকে শনাক্ত করছি। আমাদের এই বিশেষজ্ঞ কমিটি আমাদেরকে পরামর্শ দিচ্ছে, আমাদেরকে সহযোগিতা করছে ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো। আমরা তথ্যের ভিত্তিতে, বিজ্ঞানের ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়নের প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছি। আমরা কয়েকদিন পরেই ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনগুলোতেও এই কর্মসূচি শুরু করব। এই ক্যাম্পেইন বাস্তবায়নে আরেকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করে, সেটির নাম গাভি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন। তারা আমাদেরকে এই কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করেছে। আমি তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে।